আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এ যেন এক নতুন সকাল, তাই না? নামাজ পড়ে বারান্দাতে চলে এসেছি, এক কাপ সাথে রং চা। চা তো আমার থাকবেই। তো এই 19টা দিন কিভাবে কেটেছে একমাত্র উপরওয়ালা ভালো জানে। দিনে কিভাবে অস্বস্তির ভিতরে ছিলাম, রাতে তো ঘুম হয়নি। এভাবে আমার মনে হয় প্রতিটা বাঙালির কেটেছে। প্রবাসে যারা ছিল ভাই বোনেরা তারাও কষ্ট করেছে, তারাও আমাদের সাথে সামিল হয়েছিল। তারপর একটা কথা না মনে প্রশ্ন, অবুঝ মনে যাকে বলে, তিতা হলেও কিন্তু কথাটা সত্যি। গণভবন থেকে যারা লুটপাট করলো তারা কিন্তু ঠিকই বুঝিয়ে দিল, সুযোগ পেলে তারাও কম করতো না। আমার মনে হয় এগুলো কোনো ছাত্রছাত্রী ভাই বোনেরা করেনি, যদিও আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা এগুলোকে আবার উদ্ধার করেছে। আসলে বিজয়ের 1 ঘন্টা পর দেশের যে পরিমাণ ক্ষতি আমরা করলাম, এটা কি আমরা কিভাবে রক্ষক হব? এতটা সৎ যদি না হতে পারি তাহলে একজন সৎ নেতার আশা আমরা কিভাবে করি? তারপর বলবো, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন, এটা আমরা সবাই জানি। আর স্বাধীনতা সার্বভৌমত্বকে মনে রেখে সর্বদা অন্তরে পোষণ করে পথ চলাটা হলো একজন সুনাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। তো আমি অত আমার জ্ঞান নেই, যতটুকু দেখেছি এই ছোট জীবনে 2 দলকে দেখেছি। আমি কোনো দল করি না, আমার রাজনীতি নেই, কিন্তু আমি স্টুডেন্টদের পক্ষে ছিলাম। অবশ্যই ন্যায়ের পক্ষে একজন মানুষ হিসেবে থাকতে হবে। তো আমি আমার কাজে আসি, কিছু সবজি নিয়ে আসছিলাম। আসলে পরিস্থিতি যেমনই হোক না কেন খেতে হবে, চলতে হবে, সব কিছুই তো চলছে সবার। মনে যতই ব্যথা থাক না কেন, মনের ব্যথা মনেই রয়েছে। সাংসারিক কাজকর্ম সব কিছু তো আমাদের করতে হয়েছে। বেঁচে যতক্ষণ আছি দেহের ভিতরে প্রাণ আছে, খেতে হবে, সব কাজ করতে হবে। তো যেহেতু আমের বা ফলের সিজন, মিষ্টি প্রচুর খাওয়া হয়েছিল মেহিনের বাবার। তো এখন একটু মেয়েকে বলেছিলাম করলার জুস তৈরি করে দিতে। এটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টের জন্য অনেক ভালো, এটা আমরা সবাই জানি। এটা রেগুলার খেতে পারলে বেশি ভালো। তো মাঝে মাঝে করে দেওয়া হয়, কখনও তেমন ভিডিও করে দেয় না। আর এখন যেহেতু মেয়ে বাসাতে, স্কুল নেই, তো ও আমার অনেক কাজ করে দেয়। এখানে কালো জিরে, লেবুর রস, লবণ দিয়ে আমি একটু ভালোভাবে জুসের মতো করে তৈরি করে দিয়েছি। তো এটা খেয়ে নেবে। আসলেই কিন্তু এটা অনেক উপকারী, সুস্থ মানুষও চাইলে খেতে পারে। আর যাদের ডায়াবেটিস তাদের তো কথাই নেই। আর এই সুন্দর কাজটি করার জন্য তার মেয়ে তাকে সহযোগিতা করেছিল। তো সে খেয়ে নিয়েছে, আল্লাহ তাকে নেক হায়াত দিক, এত তিতা খাওয়া শক্তি দিক। এত তিতা খেয়ে কীভাবে মানুষ হাসে আল্লাহই জানে। তো দুপুরে কারেন্ট নেই, গ্যাস নেই, পানি নেই, কি নাজেহাল অবস্থা। কিছু হলেই নেট নিয়ে যায়। এভাবে করে চলেছিল এই কারফিউ বা নেটবিহীন জীবন যাকে বলে। এলোমেলো করে দিনগুলো কাটিয়েছি। তো কিছু পাকা আম ছিল, আর সাথে কিছু চালের গুঁড়ো আর কিছুটা পরিমাণ আটা, এটা মিলে একটা পিঠা বানিয়েছি। পিঠার তো রং হয়েছে, রূপ হয়নি, যাকে বলে রূপ রং। তো যা হয়েছে খেয়ে নিয়েছি, কি করব। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, তাই না? তো এখন যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করেন। গত কয়েকদিনে আমি অনেকের ভিডিও দেখেছি, অনেকেরগুলো দেখতে পাইনি। কীভাবে দেখব? কুমিল্লার যে অবস্থা ছিল, নেট একদমই ছিল না, খুবই সমস্যা হয়েছে। তো এভাবে করে দিনগুলো পার করেছি, আল্লাহ সহায় হয়েছিলেন, এই জন্য আর কি এখনও সুস্থ সহি সালামতে আছি। কত মানুষ মারা গিয়েছে, এই যুদ্ধই বলেন, এটাকে যুদ্ধই বলা যায়। কত ছাত্রছাত্রী, তাদের মুখগুলো এখনও চোখের সামনে ভাসে, তাই না? আমরা জাতি কখনোই তাদেরকে ভুলবে না, এটাই সত্যি। তাদের এই ত্যাগের বিনিময়ে আজ যা ঘটেছে, তাই এটা অসম্ভবকে সম্ভব করেছে শুধু এই বাঙালি। 1971 সালে কী করেছিল? লাঠি বাঁশ নিয়ে দেশকে স্বাধীন করেছিল, দ্বিতীয়বার আবার তার প্রমাণ। অতএব বাংলাদেশে কোনো নৈরাজ্য, অরাজকতা চলবে না। তো পিঠাগুলো খেয়ে মেয়ে কিছু কাজ করে নিচ্ছে, যেহেতু রান্না করতে পারছি না। তো রান্নাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, মেয়ে নিয়ে বাবা করবে। তো মেয়ে যেহেতু এগুলো করছে আর আমি ওকে ভিডিও করে দিচ্ছি, আমি চাইছিলাম, তো বলছে আমি করে দিই। তো মেয়ে যখন বাসায় আছে করতে চাইছে, আমি নিষেধ করিনি। মাঝে মাঝে নিজের কাজগুলো নিজেকে করতে হবে, বাকিগুলোকে আমি করে নিচ্ছি। তারপরে এই যে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে যে জিনিস যার জায়গায় তাকে সেখানে রেখে দিচ্ছি। আসলে আমার ছোটো মেয়েটা এখন মোটামুটি ভালোই দুষ্ট চঞ্চল হয়েছে, আগেও ছিল। তো সে এখন এখানে আসতে পারে, এসে তার যে জিনিসগুলো সেগুলোকে সে যে পরিমাণ নষ্ট করে। তো যখন নেট থাকে তখন একটু সে ভালো থাকে, নেট যখনই চলে যায় তখন
তার এই উৎপাত শুরু হয়ে যায় ঘরের ভিতরে। সে এটা ফেলবে, ওটা ধরবে, সব কিছুই ফালানো ছাড়া তার কোনো কাজ নেই। তো একে একে আমি আমার জিনিসগুলো সব গুছিয়ে নেব। আসলে প্রচুর ধুলা আসে, দোতলা হলে কি হয়েছে, এখানেও ধুলাবালি চলে আসে। আর সে তো নাছোড়বান্দা, সহজে যেতে চায় না। তো এই যে একে একে গুছিয়ে নিচ্ছি। আসলে সংসারের কাজকর্ম করে সময়টাকে পার করার চেষ্টা করছি আর কি। আর আমার মেয়ে যখন নেট থাকে তখন সে চুপচাপ থাকে, এই যে সারাক্ষণ কার্টুন দেখে, আর কোনো কাজ নেই। তো গোসল করে এসে বসেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো রান্না হয়ে গেছে, যে এখানে মুরগির মাংস রান্না করেছে, পোলাও আর একটু ভাজি করেছিল, এই দিয়ে আসলে চলে যায়। অল্প মানুষ, খাবার দাবারও অল্প, সাধারণ। তো এই যে বরবটি ভাজি করেছি, আলু বরবটি আর ডিম। তো ভাজিটাও মজা লেগেছিল। আর এই যে আমার মাংস, তো আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, এটা না দিলে তো আমার একদমই ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষে বিকেলে একটু বৃষ্টি আসেনি, বৃষ্টি আসার আগ মুহূর্ত, প্রচুর বাতাস, মনটা একদম এলোমেলো, তাই একটু বসে বাতাসে দেখছিলাম। কী করবো, প্রকৃতির দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে, কিছু করার নেই। এখন তো মানুষ নিজে নিজেই থাকে, আর মোবাইলের ভিতরেই সারাক্ষণ সময় কাটানোর চেষ্টা করে। তো বিকেলে তো আবার কিছু খেতে হবে, আসলে একবেলা খেলে আর একবেলার চিন্তা মাথায় চলে আসে। তো সামান্য পরিমাণ সাবু ছিল, তা দিয়ে আবার হচ্ছে না, তাই কিছুটা সাশ্রয়ী করার জন্য নুডলস অ্যাড করেছি। অবশেষে আমার সাবুদানার ডেজার্ট। তো এখানে আমের কিছু পুডিং ছিল, ওটাকে কিউব করে এটার ভিতরে অ্যাড করেছি। এখানে চাইলে যে কোনো ফ্রুটস কিন্তু অ্যাড করা যায়, আর এটা অনেক স্বাস্থ্যসম্মত। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ চোখ জুড়ানো হয়েছে, তাই না? আর আজকে এখান থেকে বিদায় নেব, সবার সুস্থতা মঙ্গল কামনা করি আজ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।